মাঝরাতে আর্য অপর্ণার সঙ্গে দেখা করতে এসে যখন অপর্ণা আর্যকে জড়িয়ে হতে যাবে তখন সুমি দেখতে পায়, যা দেখে অপর্ণা এবং আর্য ভয়ে পালিয়ে যায় এবং তারা খুব লজ্জা পেতে থাকে। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী কিঙ্কর সবাই চলে এসেছে। রাজলক্ষ্মী কিঙ্করকে বলছে, কিঙ্কর বিয়ে তো আর কয়েকদিন বাকি আছে। তখন মানসী রাজলক্ষ্মীকে বলে, আমি তো বুঝতেই পারছি না আমাদেরকে এরকম অনুষ্ঠানে মাদার ইন ল আপনি কেন ইনভলভ করেন? শুধু কি লোক দেখানোর জন্যই? আর লোক দেখানোর কেন দরকার আছে বলুন? আগে তো আমার সাথে এমন করতেন, এখন অর্ককে সব কিছু থেকে সরে রাখা হয়েছে। আর কিছু জিজ্ঞাসা করলে কোনো উত্তরই পাওয়া যায় না। তখন রাজলক্ষ্মী বলে, মানছি থাক না এগুলো, দুদিন বাড়িতে বিয়ে তোড়জোড় আছে, আমাদের সবার একসঙ্গে অনেক কাজ করতে হবে। দুটো কথাই তো হয়েছে, কি হয়েছে শুনলেই না হয় দুটি কথারই তো ব্যাপার। তখন মানছি বলে, এটা তো হয়েই যাচ্ছে মাদার ইন ল। অর্ক তখন বলে, থামো না মানছি। মানছি বলে, কেন থামবো? কথা শুনলেই ভালো বউ হওয়া যাবে, আর খারাপ লাগলে বলা যাবে না, তাই তো? তখন ওইখানে মীরা চলে আসে। মীরা এসে বলতে থাকে, ভিতরে আসতে পারে? তখন কিঙ্কর বলে, মীরা ম্যাডাম তুমি এখানে? তখন বলে, হ্যাঁ সরি, এভাবে চলে আসতেই হলো, এভাবেই চলে এলাম। আসলে আমি কিছু বুঝতে না পেরে চলে এসেছি। রাজলক্ষ্মী বলে, তুমি কি বুঝতে পারোনি মীরা? তখন মীরা বলে, আপনারা সবাই এভাবে চলে এলেন তো, ভাবলাম সব ঠিক আছে। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ মীরা, সব ঠিক আছে। তবে তুমি এসেছো ভালোই হয়েছে, তুমি না আসলেও আমি তোমাকে ডেকে পাঠাতাম। তখন মীরা বলে, কেন মিসেস সিংহ রায়? তখন বলে, শোনো, দুদিন বাদে তো অপর্ণা এবং আর্যর বিয়ে, তাই এই সমস্ত বিয়ের দায়িত্ব আমি তোমার হাতে দিতে চাই। যা শুনে মীরা তো অবাক হয়ে যায়। রাজলক্ষ্মী বলে, মীরা তুমি এতদিন আর্যর পাশে থেকেছো, তাই আমি চাই বিয়ের সব কিছু তুমি দায়িত্ব নাও। তখন মীরা মনে মনে বলে, আমি আর্যকে ভালোবাসি, অন্য কারোর সাথে বিয়ের দায়িত্ব? তখন রাজলক্ষ্মী বলে, কোনো আপত্তি নেই তো মীরা, আমরা তো সবাই আছি, আমি চাই। তখন অর্ক বলে, মা তুমি না একদম ঠিকঠাক মানুষের কাছে দায়িত্বটাই দিয়েছ। মীরা না খুব এফিসিয়েন্টলি কাজ হ্যান্ডেল করে থাকে। তখন রাজলক্ষ্মীকে মানছি বলে, মাদার ইন ল আগে তো মীরাকে হ্যাঁ বলতে দিন, এত বড় একটা দায়িত্ব দিবেন হুট করে? এদিকে আর্যদাও তো কিছু বলছে না, ওনারও তো একটা মতামত থাকতে পারে তাই না? তখন এই রাজলক্ষ্মী আর্যর দিকে চোখ পড়ে, বলছে, কি ব্যাপার আর্য, কি হয়েছে? আর্য আর্য বলে ডাকতে থাকে, কিন্তু আর্য যেন কোনো দিকেই মন নেই। এদিকে আর্য তো রাজনন্দিনীর রুমের দিকে তাকিয়ে আছে, কারণ ওই রুমটা ঝড়ো হওয়ার মতো ধাক্কাচ্ছে। আর্য ওই রুমের দিকে তার নজরটা রয়ে গিয়েছে। রাজলক্ষ্মী বুঝতে পারে আর্যর কিছু একটা হয়েছে, আর মনে মনে বলছে, কি হয়েছে আর্যর? আর্যর কি হয়েছে? এদিকে আর্য অন্যমনস্ক হয়ে রাজনন্দিনীর রুমের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে এসে রুমের দিকে এগোচ্ছে, যা দেখে রাজলক্ষ্মী তো অবাক হয়ে যায়, বলছে, আর্যর কি হলো? আর্য রাজনন্দিনীর রুমের দিকে কেন যেতে চাচ্ছে? রাজলক্ষ্মী তখন বুঝতে পেরে আর্যর মনটা ঘুরানোর জন্য আর্যকে বলছে, আর্য আমি কিন্তু তোমার বিয়ের দায়িত্ব সব মীরাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তখন আর্য আস্তে আস্তে বলে, ঠিক আছে, কিন্তু আর্য যেন তবু জ্ঞানের মধ্যে নেই। রাজলক্ষ্মী বলে, আচ্ছা তুমি মনে হচ্ছে খুব টায়ার্ড, সকাল থেকে তো অনেক ধকল গিয়েছে, চলো একটু রেস্ট নিবে। এদিকে মীরা মনে মনে ভাবছে, আর্য তুমি অপর্ণার হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার বিয়ের দায়িত্ব আমি কিভাবে নিব? নিজের চোখের সামনে তুমি অন্যের হয়ে যাবে, আমাকে কিছু একটা করতেই হবে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিন্তু কিছুতে একটা আমাকে করতেই হবে। অন্যদিকে দেখা যায় সতীনাথ বাবুর অনেক ঘুম পেয়ে যায়। তখন সুমি বলে, কদিন পরে মেয়ের বিয়ে, এভাবে ঘুমালে হবে? সুমি এবং সতীনাথ বাবু অপর্ণার বিয়ে নিয়ে কথা বলছে, যেগুলো অপর্ণা খুব শুনতে পায়, তার মনে আনন্দ লাগলো, অন্যদিকে খুব খারাপ লাগছে। বলছে, মা বাবা কত এক্সাইটেড, কিন্তু মা বাবাকে ছেড়ে আমি কিভাবে থাকবো, এটা ভেবে আমার মনও খারাপ করছে। অন্যদিকে রাজলক্ষ্মী আর্যকে ঘরে নিয়ে আসে। আর্যকে ঘরে এনে বলে, আর্য আমি বুঝতে পেরেছি তুমি না এখনো অতীত ভুলতে পারোনি। আর্য তুমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ, তাই পুরনো যা স্মৃতি আছে সবকিছু তোমাকে ভুলে আবার নতুন করে শুরু করতে হবে, বুঝতে পেরেছ? পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকলে তুমি কিন্তু সামনের দিকে শুধু হোঁচটই খাবে। আর্য তখন বলে, আমি সেটা নিজে বোঝানোর চেষ্টা করছি মা, কিন্তু তবু যেন আমার ভিতরে একটা খা করছে, নিজেকে মানিয়ে নিতে পারছি না। তখন বলে, আমি জানি ব্যাপারটা আমারও সেরকমই লাগে, কিন্তু সবকিছু ভুলে সামনের দিকে এগোতে হবে আর্য, ভবিষ্যতের কথা ভাবতে হবে। অপর্ণা কিন্তু সবকিছু জেনে শুনে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, ও কিন্তু অন্যজনকে বিয়ে করলে পারতো, কিন্তু করেনি, ও সবকিছু জুড়েই তুমি।
তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তাই ওর কথা তোমাকে ভাবতে হবে। সুমি এবং সতীনাথের সবকিছু জুড়েই কিন্তু অপর্ণা। ওদের একটাই লক্ষ্য, ওদের মেয়েকে তুমি ভালো রাখবে। ওদের মতো সচ্ছল পরিবার জানো তো আমি কোথাও দেখিনি। ওরা অনেক ভালো মানুষ, তাই ওদেরকে সুখী রাখার দায়িত্ব তোমার এবং তার মেয়েকে সুখী রাখার দায়িত্ব তোমার, বুঝতে পেরেছো? তখন আরজু বলে, তোমার সব কথা ঠিক মা, কিন্তু মাঝে মধ্যে জানো তো আমার না খুব ভয় হয়। রাজলক্ষ্মী তখন বলে, তোমার ভয়টা কিসের আরজু? তখন বলে, মা আমি তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা তোমার কি মনে হয় এবার সবকিছু ঠিক হবে তো? তখন রাজলক্ষ্মী বলে, যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছে সে দরজাটা বন্ধ হতে দাও, বুঝতে পেরেছ? সেটার খোলার কথা কখনোই ভেবো না। অতীতের বন্ধ দরজা খুলতে গিয়ে সামনের দরজাটা তুমি নষ্ট করে দিও না আর্য। এদিকে মানছি একা একা খুব চিন্তা করতে থাকে। অন্যদিকে মীরা পিছনে এসে বলতে থাকে, মানছি। তখন মানছি তো মীরাকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে একটু রাগ হতে থাকে। আর মীরা তো মানছি সুযোগটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। মীরা মনে মনে বলছে, মানছিকেই আমাকে ম্যানেজ করতে হবে যেভাবেই হোক। তখন মীরা বলে, মানছি তোমার কি মনে হয় অপর্ণা বিয়ে করে এসে তোমার কথা শুনবে? অপর্ণা কিন্তু আর্য সিংহ রায়ের বউ, বুঝতে পেরেছ? এবারের বড় বউ হয়ে আসবে। আমার মনে হয় না তোমার কথা শুনবে, কারণ তোমার বয়সে ছোট হলো, ও হচ্ছে এবারই বড় বউ, বুঝতে পেরেছ? আমি কিন্তু ভুল বলছি না মানছি। তুমি যদি আমার কথা শোনো না তাহলে তোমার ভালোই হবে। তখন মানছি মীরার কথা শুনে রাজি হয়ে যায়। মীরা বলতে থাকে, আচ্ছা তুমি কি চাও? তখন মানছি বলে, আমি কি করব মীরা? ঠিক আছে তুমি কি বলতে চাও বলো, আমি শুনছি। তখন মীরা বলে, আমি অনেক কিছুই বলবো, আমার ব্যাপার না তোমাকে বলবো। মানছি বলে, তোমার কথা শুনে আমি কি করব মীরা? তোমার না লাভও হতে পারে মানছি। তখন মানছি অপর্ণাকে বলতে থাকে, শোনো অপর্ণা যখন সিংহরা ইন্ডাস্ট্রি গ্রুপে জয়েন করেছে তখন একটা বাচ্চা মেয়ে ছিল, ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ওর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। আর্য রেফারেন্স ওকে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। আমার কিন্তু এই কোম্পানিতে আলাদা একটা পজিশন ছিল যেখানে আর্যর কথা আর আমার কথাই শেষ ছিল, কিন্তু এখানে অপর্ণা আসার পর সেই স্বপ্ন সব চেঞ্জ হয়ে গিয়েছে। ও সব কিছু না বদলে দিয়েছে, আমি তো ভাবতেই পারছি না। আর্যর সব দায়িত্ব আমারই ছিল, যখন থেকে অপর্ণা এসেছে না সব কিছু কেমন যেন বদলে যাচ্ছে। আমার এক্সপিরিয়েন্স থেকে না তোমাকে এই কথাগুলো বললাম, বুঝতে পেরেছ? আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, অপর্ণা কিন্তু সবাইকেই কাছে টানতে জানে, ও খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে সবাইকে। তাই বাড়িতে এসো না এটাই করবে, বুঝতে পেরেছ? ও তোমার কোনো কথাই শুনবে না। তাই বলছি ও আসার পর থেকে তুমি কিভাবে ওকে নিজের কাছে করে রাখবে সেটা তুমি ভাববে। মানছি তখন মনে মনে বলে, এই কারণেই তোমার যত চিন্তা, আমি এটা ভেবে ঘুম আসছে না আমার। তখন মীরা আরো পাম দিতে থাকে মানছিকে। মানছি তো শুনে আরো ভয় পেতে থাকে, বলছে, শুনো অপর্ণা কিন্তু এবারই বড় বউ হয়ে আসবে, আর বড় বউর অধিকার কিন্তু সব থেকে বেশি। মানছি যা শুনে আরো ভয় পেতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্য একা একা বসে ভাবছে অপর্ণার কথা আর হাসছে। তখনই কিঙ্কর চলে এসে কিঙ্করকে বলে, অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে তাই না? সবটাই কিন্তু আমার স্বপ্নের মতো লাগছে। অপর্ণা ছোট হলো জানিস তো, ওর না অনেক বুদ্ধি, ও আমার সবকিছু একেবারে পাল্টে দিয়েছে। তখন কিঙ্করকে বলে, জানিস তো তোর না অনেক দায়িত্ব আছে, আমার মাথায় এত কিছু থাকবে না, তুই কিন্তু তোর নিজের মনে করে সবকিছু দায়িত্বটা কন্ট্রোল করে নিবি, আমাকে যেন কিছুই বলতে না হয়। কিঙ্কর, আই লাভ ইউ কিঙ্কর। আমি জানি আমাদের মাঝখানে তিক্ততা রয়েছে, কিন্তু ভালোবাসা তার থেকে বেশি রয়েছে। আমি শুধু একটা কথাই বলবো, থ্যাংক ইউ কিঙ্কর। তখন কিঙ্কর অনেক খুশি হয়ে যায়। তখন আর্যকে কিঙ্কর জড়িয়ে ধরে। কিঙ্কর বলে, দেখ আমার না একটা কথা বলার আছে, তুই হয়তো বলে যেতেই পারিস, তোকে মনে করার দায়িত্ব আমার, বুঝতে পেরেছিস? তখন কিঙ্কর, দেখ আমাদের অতীত হয়তো কোনোদিন কেউ জানবে না আমরা ভেবেছিলাম, কিন্তু এখন তো অনেকেই জেনে গিয়েছে। তখন আর্য বলে, শোন একদিকে না ভালোই হয়েছে, আমার বুকের উপর যে পাথরটা জমেছিল ওইটা নেমে গিয়েছে। তখন কিঙ্কর বলে, হ্যাঁ এটা ঠিক আছে, তার মানে ইতিহাস কিন্তু এখন অনেক বাকি আছে, তুই খুশি হতেই পারিস, তুই চিন্তামুক্ত থাকতে পারিস, কিন্তু এটা ভুলে যাস না তোকে মনে করার দায়িত্ব আমার। তখন কিঙ্করের কথা শুনে আর্য অনেকটাই একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে অপর্ণাও শুয়ে আছে, তারও ঘুম আসছে না, সেও আর্যর কথাই ভাবছে আর অতীতের কথা মনে পড়ছে। রাজনন্দিনীর কথাও তার মাথায় ঘুরপাক খাচ্ছে, বলছে অপর্ণা। তখন অপর্ণা বলে, আমি এখন কেন এসব ভাবছি, আমার দাদু স্যারের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এগুলো নিয়েই ভাবি, আর মনটাকে আমি খারাপ করতে চাই না। এই ভেবে অপর্ণাও খুশি হতে থাকে। টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি কি আকর্ষণীয় থাকছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।